পর্যায়ে মানুষের গুণ যেটা সেটাকে প্রাধান্য দিতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ দান করুন, নেক হায়াত দারাজ করুন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির রাজশাহী মহানগরের সভাপতি জুয়েল ভাই, আপনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চ প্রবিষ্টিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্টিত সকল ভাইদের প্রতি রইল আমার সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। প্রিয়মান সৃষ্টিকর্তার কাছে এমন একটি ক্রুশিয়াল মুভমেন্ট যে এই মুভমেন্টে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই আমরা সবাই প্রাণ খুলে এখানে দোয়া করব এবং আমরা বাসায় যখন নামাজ পড়ব কিংবা কোনো সময় অবসরে থাকবো সেই সময় এই মহান নেত্রীর জন্য আমরা আল্লাহর কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে তার জন্য দোয়া করব। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। এলডিপি জিন্দাবাদ। আগামী দিনের সুযোগ্য এবং আমাদের মহানগরের সংগ্রামী পার্লামেন্ট নির্বাচন করছে, তার জন্য আপনাদের সবার কাছে আমার বিনয়ের সহিত আবেদন, শৃঙ্খল এবং শান্তি বজায় রাখতে হলে ছাতা ছাড়া বিকল্প নাই। তাই আমরা রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে রাজশাহী কোর্ট এই কাশিয়াড়া অঞ্চলে এলডিপির আয়োজনায় আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় ভাই, আমাদের ডাবলু ভাইয়ের ডাকের সাড়া দিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। বিশেষ করে আপনারা অবগত হয়েছেন আপসহীন দেশনেত্রী, যিনি বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তিনি চাইলেও এই দেশ থেকে অন্য কোথাও যে পাড়ি জমাতে পারতেন। আমরা দেখেছি বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন চেয়ারম্যান, এমপিরা জনগণের কথা ভুলে গিয়ে দুঃসময়ে তারা ভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, কিন্তু একমাত্র আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি শত অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেও উনি দেশ থেকে পালিয়ে যায় নাই। ঠিক না ব্যাটি? উনি এখনো আমাদের মাঝে আছেন এবং ওনার অবস্থা এখন খুব একটা ভালো নাই, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিশেষ করে আজকে এলডিপির এই আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় আজকে দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, বিশ্ব জগৎ তিনি নিয়ন্ত্রণ করেন। এই আসমান, জমিন, সাগর, মহাসাগরের মধ্যে যেমন করে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, এই মানুষকে আল্লাহ পাক একটি নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত, আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত যত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি আমাদের মাঝে বেঁচে আছেন? নবীজি কিন্তু চলে গেছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে যারা বদকার ছিল, স্বৈরাচার ছিল, খারাপ ছিল, তাদের নাম। বাংলাদেশের পরিস্থিতি আপনি প্রত্যেকটা দল দেখেন যে সবাই যেন দলের পরিচয় ভুলে গিয়ে একজন মায়ের জন্য, একজন দেশ নেত্রীর জন্য আমরা প্রত্যেকে দল মত নির্বিশেষে সবাই কিন্তু দোয়া করছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করছে। অন্যান্য দল দেখেন তারাও দোয়া করছে। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। বিশেষ করে আল্লাহ এই দেশের ক্লান্তি লগ্নে, এই পরিস্থিতিতে এই দেশের উন্নয়নের জন্য, মানবতার কল্যাণের জন্য আল্লাহ তুমি, অসংখ্য আলেম ওলামা দোয়া করছে, অসংখ্য আল্লাহর ওলিরা দোয়া করছে, মুরব্বীরা দোয়া করছে। আল্লাহ সবার দোয়ায় মেহেরবানি করে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ সবার দোয়ার কারণে, আল্লাহ অসুস্থতার জীবন, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ যদি তার হায়াত থাকে, রব্বুল আলামিন কতদিন কত বছর আল্লাহ তার হায়াত সেটা আমরা জানি না।
আল্লাহ তুমি তার যদি হায়াত থাকে তুমি হায়াত দারাজ করো এবং পরিপূর্ণ সুস্থ করে দাও রব্বুল আলামিন। আর যদি আমাদের মাঝে আল্লাহ হায়াত না থাকে মাওলা, আল্লাহ তোমার কাছে আমাদের আর কিছু বলার নাই। হায়াতে জিন্দিগি বাড়ানোর তো কমিয়ে থাকো, সেটা তোমার ক্ষমতার ভিতরে আল্লাহ। আমরা তার পক্ষ থেকে দোয়া করি আল্লাহ, এই মানুষের এই পরিস্থিতি রব্বুল আলামিন, এই সময় তাকে বেঁচে থাকা খুবই জরুরি, সারা বাংলার মানুষের জন্য খুবই জরুরি। কিন্তু আসলে মাওলা তুমি কি লিখে রেখেছো তুমি তো ভালো জানো। আল্লাহ এই আপাজানের তুমি আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও মাওলা, ইমানের সাথে কালেমা মধ্যে যেতে পারে, কবরে যেতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। এবং এই দলের একজন উপযুক্ত নেতা এই হাল ধরতে পারে রব্বুল আলামিন। আল্লাহ এটাই ফরিয়াদ আমাদের কাছে আল্লাহ। আর কি বলার আছে মাওলা, রব্বুল আলামিন এই দেশটাকে চুষে খেয়েছে, ধ্বংস করেছে। আল্লাহ এর বিচার দেখতে চেয়েছিল, তার বড় মনের আশা ছিল, যারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, বিদেশের হাওলায় দিয়ে দিয়েছে, আল্লাহ তাদের বিচার সে দেখতে চেয়েছিল মাওলা, তাদের বিচার কার্যকর দেখতে চেয়েছিল। কমপক্ষে এই সময়টুকু তুমি তারে হায়াত দারাজ করো আল্লাহ। এই যারা আমাদের দেশটাকে ধ্বংস করে নিয়ে গেছে আল্লাহ, তাদের বিচার সুসম্পন্ন করা এবং বিচার কার্যকর করার দেখার তুমি তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলাল আখিরা কালামিনা ইনদাল মাউত। পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এটাও আমাদের মনে প্রাণে রাখতে হবে যে মানুষের জীবনে দুইটা জিনিস কিন্তু চিরন্তন সত্য। কয়টা জিনিস? একটি হলো নিশ্চিত, আরেকটি হলো অনিশ্চিত। নিশ্চিতটা কি? যার জীবন আছে, যার জীবন আছে, প্রাণ আছে, তাকে একদিন মরতেই হবে, সে যেই হোক মরতেই হবে, এটা নিশ্চিত। আর অনিশ্চিতটা হলো আপনার আমার সবার জন্যই কিন্তু নিশ্চিতটা মরতেই হবে। অনিশ্চিতটা হলো কার মৃত্যু কখন, কোথায়, কবে, কিভাবে হবে, এটা আমাদের জন্য সকলের জন্য নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত, অজানা, এটা আমাদের কারো জ্ঞানে নাই। দরদের আমার শেষ ভালো যার, সব ভালো তার। আমি মনে করি বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছে, এটা ওনার জন্য বড় একটা পাওয়া। আমরা এই দোয়াই করব, আল্লাহ পাক যদি ওনার হায়াত দিয়ে রাখেন, আল্লাহ পাক যেন সুস্থ করে দেন, আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেন। আর কার কখন হায়াত শেষ হয়ে যায় আমরা কেউই জানি না। আল্লাহ বলছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলে কেউ এক সেকেন্ড সামনে যেতে পারবে না। আবার মৃত্যুর সময় উপস্থিত না হলে এক সময় আগেও তার মৃত্যুবরণ ঘোষণা করা হবে না। যার যখন সময়, সেই সময় মৃত্যু কার্যকর হবে। দরদের আমরা দোয়া করব, আমরা প্রত্যাশা করছি আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দেন। কিন্তু যদি হায়াত না থাকে, আপনার আমার করার কিছু আছে? এগুলো তার আমল নামে কিন্তু জমা হচ্ছে। বেঁচে থাকলেও লাভ, দুনিয়া থেকে যদি তিনি বিদায় নেন তবুও লাভ। তো আসলে আমাদের কিছুই করার নাই দোয়া ছাড়া। তো এই পৃথিবী থেকে যে সময়টা উনি দিয়েছেন, তিনবার দেশ পরিচালনা করেছেন, দেশের সেবা করেছেন, জনগণের সেবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সেবাগুলো কবুল করে নিক এবং ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলো আল্লাহ মাফ করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দারাজ করুন। যদি হায়াতে জিন্দেগি না থাকে, আল্লাহ যেন আমাদের এই 14 কোটি 15 কোটি ইমানদারদের দোয়া কবুল করেন। তিনি যেন ইমানের সাথে কালেমা পড়তে পড়তে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কারণ আমি আপনি যে এই সেজদা করি, এই একটা সেজদার মূল্য এই পৃথিবীর 10 গুণ সমান, 10 গুণ সমান। তাহলে এই পৃথিবী সুষ্ঠুভাবে চলুক, শান্তিপূর্ণভাবে চলুক, আমরা এটা চাই। কিভাবে চালাবো? আমরা দোয়া করছি, কিন্তু এইরকম কোন নিয়ম আল্লাহর আছে কিনা জানি না, যে হায়াতে জিন্দেগি যে পরিমাণ আছে তার থেকে আল্লাহ ইচ্ছা করলে 10 বছর আগায় দিতে পারে। তবে আমরা বলি যে আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো,
আল্লাহ তার লম্বা হায়াত দান করো, হায়াতে জিন্দেগি বাড়ায় দাও, কিন্তু তার যে সময়সীমা আছে এই সময়সীমার ভিতরেই তিনি বেঁচে। আল্লাহ অতি শীঘ্রই তুমি তার পরিপূর্ণ সুস্থতা জীবন দান করো এবং আমাদের মাঝে ফেরায় দাও, এবং দলের হাল ধরা কোটি কোটি মানুষের খেদমত করেছে, আল্লাহ আলেম ওলামাদের খেদমত করেছে, দ্বীনের কাজ করেছে, মানুষের কাজ করেছে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তুমি অবশ্যই ইমানের হালতে কালেমায়াতুত তাইয়্যিবা, কালেমাতুশ শাহাদাত এগুলো পড়তে পড়তে যেন তার এই দুনিয়ার ভবলীলা শেষ হয়, ইমানের সাথে পরজগতে আলমে বারজখে কবরের জগতে পৌঁছাইতে পারে। আল্লাহ যদি হায়াত না থাকে তাহলে ইমানের সাথে নাও, আর নতুবা আমাদের নেত্রীকে আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও। ইনশাআল্লাহ দোয়া করব তার হায়াত তৈবার জন্য, তার পরকালীন মুক্তির জন্য, দুনিয়ার জীবনের হায়াতের জন্য, সারা বাংলার ভালাইয়ের জন্য আমরা দোয়া করব। এই দোয়ার পূর্ব মুহূর্তে আমরা সবাইকে হাতে লাত করি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সবই অতিবাহিত করেছি, এটাই আমার জন্মভূমি, যার রাজশাহী সিটি কর্পোরেশনের 30টা ওয়ার্ডের মধ্যে এক নম্বর ওয়ার্ড, আমাদের পহেলা নম্বর ওয়ার্ড। আমি এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য উপনীত হই নাই। আপনারা জানেন বিগত 91 সাল পরবর্তী স্বৈরাচার এরশাদ সরকারকে যখন পতনের আন্দোলনে দেশ একটি ক্লান্তিকাল মুহূর্ত অতিবাহিত করছিল, সেই সময় গৃহিণী বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন বাংলাদেশের আপামর জনগণ। কারণ সেই মুহূর্তে যদি আজকে যার দোয়ার দরখাস্তার জন্য আপনাদের কাছে উপনীত হয়েছি, সেই মহিষী নারী সেই সময় গৃহিণী থেকে দেশের হাল ধরার জন্য কোন জীবন, দুইবারে বিরোধী দলীয় নেত্রী, এছাড়াও তার একটা বড় গুণ আছে, সেটা হলো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে উনি প্রায় 1991 সালে 5টি আসন থেকে নির্বাচন করেছেন। উনি যতবার 1991 সাল পরবর্তী আজ অবধি যে নির্বাচন করেছেন, এমন কোন আসনে তিনি পরাজিত হয়েছেন এমন কোন রেকর্ড নেই, নির্বাচন কমিশন কর্তৃকই নেই। উনি বাংলাদেশের আপসীন নেতৃত্বের একটা খেতাব পেয়েছেন, তার আপসিক মানসিকতা, দেশপ্রেম এবং 111 সরকারের সময় যখন বেগম খালেদা জিয়াকে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার তাকে বিদেশে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছিল, সেই সময় উনি বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই। কিন্তু আমরা জানি যে উনি জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, উনি সেনাপ্রধানের স্ত্রী, উনি স্বাধীনতার যুদ্ধের ঘোষকের স্ত্রী। উনাকে রাজনৈতিক আশ্রয় চাইলে পৃথিবীর 189টি দেশের মধ্যে কমপক্ষে 100টি দেশ আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশের রাজনীতির কথা চিন্তা করে, এই ভূখণ্ডের কথা চিন্তা করে তিনি সেই দিন বলেছিলেন যে বিদেশে আমার কোনো ঠিকানা নেই। অদ্যাবধি উনি বাংলাদেশের মানুষের খেদমত করেছে। আমরা এখন রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে দেখতে পাই যে অনেক জায়গাতেই অনেকেই ভোট চাই, পেছন খেদমত করার সুযোগ দিন। কে কেমন ভাবে খেদমত করে না করে সেটা আমি, খেদমতের জন্য উনি তার জীবন যৌবন সবকিছু দিয়ে গেছেন। আমি বক্তব্য বাড়াবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুলোক মুক্তি কামনার দোয়ার এটা আয়োজন। আমি এখানে আমার ওলামা ইকরাম তারা আছে জন্য একটু দোয়া পরবর্তী একটু ইয়ার ব্যবস্থা আছে, এটা দিয়ে আমরা শেষ করব, কারণ সামনে মাগরিবের আজান পড়বে এবং সেই আজানে আমাদেরকে নামাজ পড়তে হবে। আমার সভাপতি একটা কথা বলেছেন, শুধু আনুষ্ঠানিক করেই দোয়া কামনা করি।